তেলাপোকা পার্টির প্রধানের নেতৃত্বে প্রথম বিক্ষোভ, জনতার ঢল। ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে শনিবার সকালে ভারতে ফিরে এসে দিল্লির যন্তর মন্তরে একটি বৃহৎ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। দলটি প্রকাশ্যে আসার পর এটি তাদের প্রথম বিক্ষোভ সমাবেশ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত এই বিক্ষোভে বিপুল সংখ্যক তরুণ তরুণী অংশ নিয়েছেন। এ সময় বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে অভিজিৎ দীপকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। এছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে উপস্থাপন করা হয় 5 দফা দাবি। কর্মসূচি শেষে তিনি এও জানান, শনিবারের কর্মসূচি ছিল ট্রেলার। ভবিষ্যতে এই আন্দোলন শুধু দিল্লির রাস্তায় সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা দেশে। তেলাপোকা শব্দটা শুনলেই বিরক্ত লাগে, তাই না? কিন্তু গত 1 মাসে এই একটা শব্দই ভারতের রাজনীতির সবচেয়ে বড় আলোচনা হয়ে উঠেছে। কারণ একটা পার্টি নিজেদের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। প্রশ্ন হলো, এটা কি শুধুই ইন্টারনেটের মিম নাকি সত্যি সত্যি মাঠের আন্দোলন? গল্পের শুরু 15ই মে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বেকার যুবকদের ককরোচ বলে মন্তব্য করেন। যদিও পরে তিনি বলেন তার কথা ভুলভাবে উদ্ধৃত হয়েছে, কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরে গেছে। বোস্টন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা অভিজিৎ দীপকে, যিনি নিজেকে দলিত হিসেবে পরিচয় দেন, তিনি এক্সে একটা পোস্ট করেন, লেখেন, এই আন্দোলনে যোগ দেওয়ার যোগ্যতা বেকার, অলস, সারাক্ষণ অনলাইনে আর পেশাদারভাবে ক্ষোভ প্রকাশ করার ক্ষমতা, সঙ্গে একটা গুগল ফর্ম। আর এভাবেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। যেটা মজা হিসেবে শুরু হয়েছিল সেটা কয়েক সপ্তাহেই 2,20,00,000-এর বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার জোগাড় করে ফেলে। এমনকি বিজেপির অফিসিয়াল হ্যান্ডেলকেও ছড়িয়ে যায়। এক্সে ফলোয়ার প্রায় 1,70,000। কেন এত আলোড়ন? কারণ হাজার হাজার তরুণ নিজেদেরকে ককরোচ পরিচয়ে গর্ব করতে শুরু করলো। ককরোচ জনতা পার্টি কো আপ জয়েন কিজিয়ে। এমনকি সমাজকর্মী সোনম ওয়াংচুক আর অভিনেতা প্রকাশ রাজের মতো পরিচিত মুখরাও এই নাম ব্যবহার করেছেন। 21 মে তথ্য প্রযুক্তি আইনের 69-এর ধারায় সিজিপির এক্স অ্যাকাউন্ট ব্লক করা হলেও বিরোধী নেতা মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, ডেরেক ও ব্রেইনডা তাদের পক্ষে দাঁড়িয়েছেন। এবার সিজিপি শুধু অনলাইনে নেই, এই সপ্তাহে তারা প্রথমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে, 3 জন মুখপাত্র নিয়োগ দিয়েছে, আর আজ যন্তর মন্তরে বড় বিক্ষোভ করেছে। দাবি একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কারণ প্রশ্ন ফাঁস সহ পরীক্ষা ব্যবস্থার নানা বিতর্ক। আর সবচেয়ে বড় খবর, প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন। ফেরার আগে এক্সে লেখেন, আমি আমার ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম, সঙ্গে হ্যাশট্যাগ জয় ভীম। মহারাষ্ট্রের দলিত পটভূমি থেকে আসা দীপকের মুখে এই স্লোগান ডক্টর বি.আর. আম্বেদকরকে সম্মান জানানোর ইঙ্গিত দিচ্ছে। দীপকে তার অনুসারীদের ককরোচ বলে ডাকেন আর মার্ভেল সিনেমার মতো একত্রিত হও বলে আহ্বান জানিয়েছেন। এটাই অনেককে নেপালের জেনজির তরুণদের আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে, যেখানে সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায় নেমে বাস্তব পরিবর্তন আনা হয়েছিল। সিজিপিও তাদের সমর্থকদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছে, জাতীয় পতাকা আর একটি বই সঙ্গে রাখো, পুলিশকে ফুল দাও আর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করো। মজার ছলে তারা বলেছে, বিপ্লবের জন্য সকলের নাস্তা দরকার। 19 মে দ্য প্রিন্টকে দীপকে বলেছিলেন, সিজিপি গঠনটা ছিল সম্পূর্ণ তাৎক্ষণিক, কিন্তু এখন মনে হচ্ছে এটা আর তাৎক্ষণিক নেই, এটা একটা উদ্দেশ্যের খোঁজ। সিজেপি কি সত্যি ভারতের তরুণদের নতুন কণ্ঠস্বর হয়ে উঠবে, নাকি কয়েকদিনের ভাইরাল ট্রেন্ড হয়েই থেকে যাবে? উত্তরটা হয়তো আজকের যন্তর মন্তরের বিক্ষোভেই মিলেছে। शांतिपूर्वक करना है। बहुत सारे लोग हैं, बहुत सारी ताकतें हैं जो चाहते हैं ये प्रोटेस्ट फेल हो जाए। ये हम सबकी जिम्मेदारी है कि ये प्रोटेस्ट फेल नहीं होने देना है।